নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের আপনাদের সামনে আমাদের দেশীয় একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ। ওষুধটা কি থেকে তৈরি জানেন? এই যে ডুমুর ফল, আমরা রান্না বান্নায় খাই, সেই ডুমুর ফল থেকে প্রস্তুত সেই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সম্পূর্ণ সাইড এফেক্টহীন, বহু রোগের ক্ষেত্রে কাজ করে যে কোনো জিনিস। আচ্ছা, ভাতে তো সাইড এফেক্ট আছে। ভাতে আমরা যে ভাত খাই, সাইড এফেক্ট আছে? নেই। কিন্তু ভাত যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে তো আপনার অস্বস্তি হবে, আপনার বমি হবে, আপনার পেটে গ্যাস হবে। এটা তো হওয়ার কথা। তার মানে কি এটাই ভাত বিষ, ভাত ক্ষতি করলো? না। আপনি যদি অপর্যাপ্ত খান, সেখানে কোনো একটা সমস্যা বা সিমটম উৎপন্ন হবে। ঠিক কিছু কিছু কমন ওষুধ আছে যেগুলো কোনো সমস্যা করে না। নিয়ম মাফিক স্বল্প পরিমাণে যদি তাকে সেবন করা যায়, লক্ষণ মিলিয়ে অবশ্যই উপকার পাওয়া যাবে। কিছু কিছু ডাক্তারবাবুরা বলে যে আপনি লোককে কিন্তু কুপরামর্শ দিচ্ছেন, লোককে কিন্তু বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কারণ ওষুধগুলো আপনি মানুষকে খেতে বলছেন সরাসরি। তারা কিছু জানে না, তারা সেবন করে কিন্তু আরো রোগটা বাড়িয়ে ফেলবে। ভুল কথা। আমি তো সর্বদাই বলি যে আমাদের লক্ষণ মিললে অবশ্যই করে আপনি সেবন করবেন। তাহলে আমরা যে লক্ষণগুলো তুলে ধরেছি কিসের জন্য? মানুষ কেন শুনবে আমাদের ভিডিও যদি আমাদের পরামর্শ অনুযায়ী সবসময় ওষুধ খাবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কি করতে হয়, নসড ঔষধ, দীর্ঘকী ঔষধ বা কঠিন রোগ, ধরুন 1 মাস 2 মাস 6 মাস 6 বছর 2 বছর, এই সবচেয়ে পুরনো রোগ, তাদের ক্ষেত্রে যদি ওষুধ সঠিকভাবে আপনার নির্বাচন না করতে পারেন, তাহলে যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আমার পরামর্শ না নিয়েও আপনার বাড়ির কাছে কোনো ডাক্তারের পরামর্শ নিন, ক্ষতি কোথায়? কিন্তু আপনারা যারা কমেন্ট করে বলেন যে মানুষকে এইভাবে সরাসরি ওষুধ খেতে বলা ঠিক নয়, ক্ষতি হয়ে যেতে পারে। কেন ক্ষতি হবে? সিমটম মিললে কেন ক্ষতি হবে? আমরা তো সিমটম অনুযায়ী আমাদের অভিজ্ঞতাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কখনটা খাবেন, কতদিন খাবেন, কিভাবে। কিন্তু সিমটম মিললে অবশ্যই করে খাবেন। সমস্যা থাকলো কোথায়? শক্তি নির্বাচনের ক্ষেত্রে। এটা কিন্তু রোগের উপরে নির্ভর করে। কিন্তু লক্ষণ অনুযায়ী যেরকম লক্ষণ বলি, আমি বলছি, কে ডাক্তারবাবু কি বললো না বললো আমার জানা দরকার নেই, আর আমার পরামর্শেরও প্রয়োজন নেই। ন্যূনতম যেগুলো 2 দিন 4 দিন 15 দিনের রোগ, যেরকম 200 potency 30 potency যেরকম আমি আলোচনা করি, আপনারা খাবেন। ডাক্তারবাবুরা বড় বড় কথা বলেন। ডাক্তারবাবুরা একটা লক্ষণ দেখে তো ওষুধ প্রয়োগ করেন, তাহলে রোগটা সারে না কেন? রোগ মানে একটা কি, রোগের বিরুদ্ধে একটা রোগ পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করা হচ্ছে। ওষুধ মানে একটা বিষ। এনসি ঘোষ তার লিখিত ভূমিকায় কি বলেছেন বলুন তো? যে এই ওষুধকে তিনি রোগের বিরুদ্ধে কামানের গোলা আর পিস্তলের গুলির সঙ্গে তুলনা করেছেন। তিনি একথা বলেছেন যে ছোট্ট রোগ মানে একটা মশার সমান। মশা মারতে কখনো কামানের গোলা প্রয়োগ করা ঠিক নয়, অর্থাৎ উচ্চ শক্তি প্রয়োগ করা ঠিক নয়। কেন না? মশা আমার দেহে বসেছে, আমাদের অঙ্গে তো রোগটা জন্ম নিয়েছে। কিন্তু কখনো যদি সেই কামানের গোলা ছোট্ট একটা রোগের জন্য প্রয়োগ করা হয়, সেই মশাটা যদি উড়ে চলে যায়, তাহলে কিন্তু যে কোনো অঙ্গে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। ওই জন্য ছোট্ট ছোট্ট ওষুধ, শক্তি, এগুলো যদি প্রয়োগ করা হয়, পিস্তলের গুলির সমান যেগুলো ছোট্ট ছোট শক্তিকৃত ঔষধ, তাহলে তেমন কোনো ক্ষতি হবে না। পেশাব, পায়খানা, আর এছাড়াও আমাদের দেহে বিভিন্ন প্রকার রোগ আছে। তাহলে আমাদের দেহে লাইকোপোডিয়াম বা নাক্সের সিমটম অনুযায়ী অনেক রকম রোগ রয়েছে। তা আপনি লাইকোপোডিয়ামকে প্রয়োগ করলেন পেটের সমস্যার ক্ষেত্রে, দেখা গেলো যে আপনার কিডনির সমস্যা রয়েছে, আপনি পরীক্ষা করেননি, কিডনিতে পাথর রয়েছে ছোট ছোট, সেটা পরীক্ষায় এখনো ধরা পড়েনি, তাহলে সেগুলোতে কাজ হয়ে যাচ্ছে, এমন তো হয়ে যায়। অর্থাৎ হোমিওপ্যাথি লক্ষণ বিশেষে প্রয়োগ করলেও শরীরের মধ্যে যে বিভিন্ন প্রকার রোগ আছে, সেই সব রোগেও টুকিটাকি কাজ করে যায়। এটা বহু প্রমাণিত। মানুষ একটা রোগের জন্য ওষুধ খাচ্ছে, আর একটা রোগ সেরে যায়, আপন নিয়মে সেরে যায়। আপনারা অনেকেই নিশ্চয়ই যারা বহুদিন হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা যারা হোমিওপ্যাথি সেবন করছেন, তারা বুঝতে পারছেন। বিশেষ করে যে সমস্ত রোগী বহুদিন যাবৎ, ছোট থেকে বহুদিন যাবৎ সারা জীবন হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন, তারা নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন যে একটা রোগের ওষুধ খেতে খেতে আরেকটা রোগ সেরে যায়। আমার নিজেরই হয়েছে। আমার খেতে বসলে এমনই হতো যে গলায় কফ চলে আসতো, খাওয়া ছেড়ে দিয়ে কফটা ফেলে এসে আবার কিন্তু খেতে হতো। তা আমার একসময় কোষ্ঠকাঠিন্য রোগ আসে। সেই কোষ্ঠকাঠিন্য রোগের জন্য আমি কিন্তু অ্যালুমিনিয়া খাই। কোথায় যে চলে গেল সেই কফটা আমি নিজেই জানি না, আমি নিজেই বলতে পারবো না কি করে হলো। অথবা লক্ষণ মিললে অবশ্যই ওষুধ খাবেন, কারণ মানব দেহে বিভিন্ন প্রকার রোগ রয়েছে, আর হোমিওপ্যাথি বিভিন্ন রোগের উপরে ভিত্তি করে কাজ করে। কোনো কুকথায় কান না দিয়ে লক্ষণ মিলিয়ে ওষুধগুলো সেবন করুন। যেগুলো দীর্ঘকী ঔষধ, নৌষধ ঔষধ, পুরনো রোগ, ওষুধ যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারে, বাড়ির কাছাকাছি কোনো একটা যোগ্যতম ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। আপনার পছন্দ অনুযায়ী আমাদের পরামর্শ নিতে পারেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার সর্বদাই আমি বলে থাকি আমার ডেসক্রিপশনে আছে 8972858994। আপনারা আপনাদের রোগের বিবরণ লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক বন্ধুরা, আসুন, আজকের অনেক কথা হয়ে গেল, অনেকটা সময় নিয়ে নিলাম, জানি অনেকেই হয়তো কমেন্ট করবেন এগুলো বললাম কেন, একটা কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয়। যাই হোক, আসুন, আজকের যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ডুমুর ফল থেকে প্রস্তুত ফিউকাস ক্যারিকা। বন্ধুরা, এই ফিউকাস ক্যারিকা এটা মাদার টিংচার হিসেবে কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। সামান্য দেশীয় যে ডুমুর, সেই ডুমুর থেকেই প্রস্তুত। দেশীয় যে ডুমুর ফল যেগুলো আমরা রান্নাবান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু এর বহুত কাজ আছে। কারণ এই ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আপনারা জানেন এই ফাইবার কি কাজ করে? আমাদের পেট পরিষ্কার করে, গ্যাস কমায়, হজম ক্ষমতা বৃদ্ধি করে, এরকম নানান সমস্যাকে কিন্তু দূর করে থাকে। আপনি ডুমুর ফল কেজি কেজি খাচ্ছেন, কাঁড়ি কাঁড়ি খাচ্ছেন, কিন্তু সেরূপ কাজ পাচ্ছেন না। কিন্তু হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী একে শক্তিকৃত করে হয় বলে আমরা কিন্তু সেই ডুমুর ফল থেকে তৈরি হোমিওপ্যাথি ঔষধ, সেই ফিউকাস ক্যারিকা সেবন করে দারুণভাবে কাজ পাই। বন্ধুরা, 1 নম্বর যে রোগের ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে হজমের সমস্যার ক্ষেত্রে। যাদের গ্যাস অ্যাসিড হয়, গলা বুক জ্বালা করে, ঠিকমতো হজম হয় না, সেই গ্যাস অ্যাসিড কমিয়ে কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি করে এই ফিউকাস ক্যারিকা মাদার টিংচার। 2 নম্বর যে রোগের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে। বন্ধুরা, এই ডুমুর ফলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার পাওয়া যায়, প্রাকৃতিক ফাইবার। তাহলে এই প্রাকৃতিক ফাইবার থাকাজনিত কারণে আমাদের অন্ত্রকে নরম করে। এই অন্ত্রকে সফট বা নরম করার জন্য সঠিকভাবে সহজভাবে কিন্তু মলত্যাগ হয়, যার জন্য কিন্তু আপনি হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং পেট পরিষ্কার থাকলে আপনার মন পরিষ্কার থাকবে, আপনার ডিপ্রেশন বা মানসিক চিন্তা দূর হবে, নিদ্রা ঠিকমতো হবে। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজ করে। বন্ধুরা, 3 নম্বর যে রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে আপনি উপকার পাবেন সেটা হচ্ছে কি পাইলস বা আলসারের ক্ষেত্রে। বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা পাইলসে প্রচুর পরিমাণ রক্তস্রাবে ভুগছেন, বিশেষ করে পেটে যদি আলসার থাকে, সেই আলসারজনিত কারণে যদি আপনি রক্তস্রাবে ভুগে থাকেন, তাহলে আর কোনো কথা নেই, দারুণভাবে কাজ পাবেন। 4 নম্বর যে রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করে আপনার উপকার পাবেন সেটা হচ্ছে রক্তস্রাবের ক্ষেত্রে। বন্ধুরা, দাঁতের থেকে রক্তস্রাব, অনেকে দেখবেন দাঁতে চুমুক মারলে রক্তস্রাব হয়, দাঁতের মাড়ি থেকে, দাঁতের মাড়ি আলগা হয়ে গিয়ে রক্তস্রাব হয়। নাক থেকে অনেকে রক্তস্রাব হয়, কারো সকালে রক্তস্রাব হয়, কারো হঠাৎ করে 5 দিন 7 দিন অন্তর 10 দিন অন্তর রক্তস্রাব হয়, এরকম সমস্যাও অনেকের দেখা যায়। দেখো, বিভিন্ন প্রকার রক্তস্রাবের ক্ষেত্রে কিন্তু এই ফিউকাস ক্যারিকা মাদার টিংচার দারুণভাবে কাজ করে। বন্ধুরা, এবারে 5ম যে রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করে উপকার পাবেন সেটা হচ্ছে মানসিক প্রশান্তি বা ঘুমের সহায়তার ক্ষেত্রে। যাদের ঠিকমতো নিদ্রা হয় না, মানসিক অশান্তিতে ভোগেন, তারা এই হোমিওপ্যাথি ওষুধের মাদার টিংচারটাকে অর্থাৎ ফিউকাস ক্যারিকা মাদার টিংচার রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি সেবন করেন, অবশ্যই করে আপনার নিদ্রাটা কিন্তু গাঢ় হবে এবং আপনি মানসিক অস্বস্তি থেকে রেহাই পাবেন। তাহলে বন্ধুরা, 5টি রোগের ক্ষেত্রে আপনারা সেবন করছেন। দাঁতে পাইলসে বা যে কোনো রক্তস্রাবের ক্ষেত্রে আপনারা সেবন করছেন, নাক থেকে রক্তস্রাব হলে সেবন করছেন। যাদের ঘুম ঠিকমতো হচ্ছে না, তারা ঘুমের আগে সেবন করুন। তাহলে সকালে সেবন করলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাচ্ছেন, আর সন্ধ্যের আগে সেবন করলে আপনি ঘুমের থেকে রেহাই পাচ্ছেন। তাহলে দিনে 2 বার করে সেবন করুন, কারণ এরকম সমস্যা তো প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। তাহলে ডুমুর ফল থেকে প্রস্তুত এই যে সামান্য একটা দেশীয় হোমিওপ্যাথি ওষুধ কতটা কাজ করছে বলুন তো? যার জন্য আপনাদেরকে বারবার এইসব ভিডিওগুলো দেখতে বলি। এই হোমিওপ্যাথি ওষুধটা আপনারা সব ইন্ডিয়া পাবেন, জর্জ হোমিওপ্যাথি পাবেন, নিউ লাইফ হোমিওপ্যাথি পাবেন। তাহলে এইসব হোমিওপ্যাথি কোম্পানি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে সেটা কিন্তু বলে দিলাম। এবারে আসি ডোজের ক্ষেত্রে। আপনার সকাল সন্ধ্যা দিনে 2 বার করে 10 ফোঁটা করে 12 ফোঁটা করে সেবন করুন, সামান্য পরিমাণ ঠান্ডা জলের সঙ্গে। ধরুন 10 ফোঁটা 12 ফোঁটা 15 ml জলের সঙ্গে মিশিয়ে আপনি সকালে খালি পেটে রাত্রে শুতে যাওয়ার আগে সেবন করলেন। তাহলে দিনে 2 বার করে সেবন করছেন। ওষুধটাকে ন্যূনতম 15 দিন 20 দিন সেবন করুন, অবশ্যই করে আপনার রোগটাকে কিন্তু সারিয়ে তুলতে পারবেন। এবারে বলি বন্ধুরা, প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি যে কোনো ওষুধ একটু বেশি পরিমাণে যদি সেবন করেন পেটের সমস্যা আসতে পারে, আপনার উদরময় বাড়তে পারে, অর্থাৎ পাল্লা পায়খানা হতে পারে, হজমের সমস্যা হতে পারে। স্বল্প মাত্রায় সেবন, 10 থেকে 12 ফোঁটার বেশি যারা প্রাপ্তবয়স্ক সেবন করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেকটা 5-6 ফোঁটা করে, দরকার হলে ডাক্তারদের পরামর্শ নেবেন। আর আমাদের পরামর্শ দরকার হলে হোয়াটসঅ্যাপ নম্বর 8972858994। সকলেই ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।